বাঙালির এখনো সেই কলোনাইজেশন যায়নি। অক্সফোর্ড বলতে অজ্ঞান, লন্ডন যেতে পারলে বেঁচে যায়। একটু মজা দেব, একটু আনন্দ দেব, একটু ইনফরমেশন দেব, অ্যাটলিস্ট একটা মানুষ, মানুষের পায়ে বল, বলের পায়ে মানুষ, মনে আছে মানুষ, একটা মানুষ আবার হোক, এটাও পাবো না। আচ্ছা, ডিসরাপশন ছাড়া কোনো রকম পরিবর্তন সম্ভব না। ম্যাচস্টিক, আজকের দেশ ইংল্যান্ড। বন্ধুগণ, আবার চলে এসেছি ফুটবল ফিল্ম নিয়ে কথা বলতে। আমি কিউ। এটা একটা ছোট্ট সিরিজ, এই 10-15 মিনিটের ব্যাপার স্যাপার, যাতে দাঁত মাজতে মাজতে, খাবার খেতে খেতে, পটি করতে করতে, যে কোনোভাবে আপনি টুক করে দেখে নিতে পারেন। একটু মজা দেব, একটু আনন্দ দেব, একটু ইনফরমেশনও দেব। আর একটা অদ্ভুত সম্পর্ক যে এই দুটো জিনিসের মধ্যে আছে, ফিল্ম আর ফুটবলের মধ্যে, সেইটা নিয়ে কথা বলব। সম্পর্কটা হচ্ছে সফট, খুবই সফট। সফট পাওয়ার, সফট পাওয়ার ব্যাপারটা আমার খুব ভালো লাগে। কারণ যারা কালচারালি ভাবেন, কালচার নিয়ে ভাবেন, কালচার করেন, সেটা যে কোনো ধরনের কালচার হোক, তারা এই সফট পাওয়ারটার ব্যাপারটা ভালো করে বুঝতে পারেন। বাকিরা হয়তো অত ভালো করে বুঝতে পারেন না। আজকের দেশ ইংল্যান্ড। এবার ইংল্যান্ড ভাই সফট ফফটে বিশ্বাস করে না। ইংল্যান্ড হচ্ছে হার্ড, ঠিক আছে? ইংল্যান্ড মানে কাঁপাকাঁপি, ইংল্যান্ড মানে এখান থেকে ওখানে চলে যাওয়া, পুড়ে বার করে দেবে, ঠিক আছে? 200 বছর পরে বেরোবে, ঠিক আছে? এমন পুড়বে। কি হয়েছে, সফট পাওয়ার এইসব ছোট্ট দেশের জন্য, যাদের বিশেষ নেই কিছু। ধরুন আমাদের ছিল, কিন্তু লোকে বলে, আমি ছিলাম না তখন, আপনিও ছিলেন না, কিন্তু এটা শোনা যায় কানাঘুষোয় যে আমাদের কাছে বিরাট সব ছিল, বিশেষ করে বাংলায়। বাংলার জিডিপি ব্রিটিশ না, ইংল্যান্ড আসার আগে, এটা কি জানেন তো, এটা ডিফিউশন, ডিফ্লেকশন, ওরা অনেক দিন আগে থেকে করছে। ইংল্যান্ড বলে ওরা যেই বলে অমনি ব্রিটেন। আইরিশরা আমাদের পছন্দ করে, ওয়েলসরা আমাদের পছন্দ করে, স্কটসরা আমাদের পছন্দ করে। তিনটেই ছোট দেশ, তিনটেকেই ওরা মেরেছে ভালো করে, ঠিক আছে? প্রথমে ওদেরকে মেরেছে, তারপরে সবাইকে নিয়ে আমাদের মারতে এসছে। তো এখানে বলা ভালো, এটা ব্রিটিশ নয়, ইংল্যান্ড। ইংলিশরা করেছিল আমাদের সাথে এটা। ওরা যখন এসছিল তখন আমরা প্রায় 30% আমাদের জিডিপি ছিল ওয়ার্ল্ডের। সেটার একটা বড় অংশ বাংলা থেকে যেত, কারণ আমরা একটা বিরাট হাব ছিলাম। বিশেষ করে টেক্সটাইলে আমরা দুর্ধর্ষ কাজ করতাম, সেটা সারা পৃথিবীতে যেত। রাজারা ইউজ করতো, হাতির পিঠে চাপতো ওগুলো পরে পরে, হাতিটাও আমরা সাপ্লাই দিতাম। বুঝতে পারছেন, দারুণ ছিল ব্যাপারটা। কিন্তু তারপরে এলো ইংরেজ, সফটলি এলো, এসে ল্যান্ড করে ঘামলো ফামলো, ঘামাচি হলো, ম্যালেরিয়া হলো, মরে গেল। তারপরে কিন্তু থামলো না, ওরা হার্ড এই ব্যাপারে, বারবার করে এলো এবং আমাদের সাথে ট্রেড ডিলস করলো। আস্তে আস্তে করে ঢুকলো, ঢুকে আমাদের ভেতরে ঢুকে গিয়ে একদম মজ্জায় মজ্জায় মিশে ফিশে গিয়ে বাঙালিকে কলোনাইজ করে, বাঙালির এখনো সেই কলোনাইজেশন যায়নি। অক্সফোর্ড বলতে অজ্ঞান, লন্ডন যেতে পারলে বেঁচে যায়। এই হেন ইংল্যান্ড এইভাবেই ফুটবলও খেলে। ধরুন, এর আগে আমেরিকার এপিসোডে আমি বেখামের কথা বলেছিলাম, যে বেখাম আমেরিকার ঘর জামাই, কিন্তু বেখাম তো ইংল্যান্ডের ছেলে, এটাও তো বুঝতে হবে। কিন্তু বেখাম একটা অদ্ভুত প্রোডাকশন। বেখাম যে জিনিসটা করতে পারলো, যে গ্ল্যামারাইজ করে দিল ফুটবলটাকে, কমোডিফিকেশন হলো ফুটবলের, ওর থেকে ভালো কমোডিফিকেশন কেউ করতে পারেনি। এখনো সকাল থেকে উঠে রাত্রিবেলা অবধি সবকটা প্রোডাক্ট ও বিজ্ঞাপন করে, আজ 20 বছর ধরে করে চলেছে। তো ইংল্যান্ড যেটা করতে পারলো, যে ফুটবলটাকে প্রিমিয়ার লিগ বলে যে ওদের লিগটা, সেটা দিয়ে কমোডিফিকেশন করলো। এই পার্টিকুলার মডেলটা এত ভালো যে সেটা বিভিন্ন দেশে বিভিন্ন স্পোর্টে, আমাদের এখানে ক্রিকেটে অ্যাপ্লাই করা হচ্ছে। এবারে বলা যাক যে ইংল্যান্ড টিমের কি অবস্থায় হয়। ঠিক আছে, বেখাম নেই, বেখামের মতো কেউ নেই, অর্থাৎ ফ্রান্সের আছে, আর্জেন্টিনা, সবার একটা করে আছে, আর নরওয়েরও আছে, বাস। কিন্তু ইংল্যান্ডের নেই। এবার এটা কিন্তু সাধারণত সচরাচর হয় না, ইংল্যান্ডের একটা করে ভালো থাকে। এবারও আছে, কিন্তু হ্যারি কেন গত 2 বছর ধরে এত গোল দিয়েছে, সব
গুনতেই পারছে না লোক। কারণ জার্মানিতে খেলে ফেলে, কিন্তু সাত জার্মান জগাই একা, ঠিক আছে, তবুও জগাই লড়ে, হ্যারিকেন লড়ে যাচ্ছে। তো হ্যারিকেনের না কি জানেন তো, মানে হ্যারিকেন হচ্ছে কেষ্ট মুখার্জি টাইপ, কেউ সিরিয়াসলি নিচ্ছে না, স্টার হতে পারছে না। এই এক্স ফ্যাক্টরটা কি করে হয়, মানে বেখামের কেন এক্স ফ্যাক্টরটা চূড়ান্ত, এমবাপ্পেরও আছে, হাল্যান্ড এই মুহূর্তের বেখাম, কিন্তু ও হচ্ছে আগলি বেখাম, এবং ও সেটাকে বিভৎসভাবে ইউটিলাইজ করে। প্রকৃত একটা গ্রামবাসী নরওয়ের গ্রামে থাকে, মানে আমাদের তুলনা, আমাদের শহরে আসলে ফাসলে ওরা ছিটকে যাবে পুরো, যে নেই, আমাদের যাদবপুরে ওর থেকে বেশি লোক আছে, সেখান থেকে আসা একটা মাল, তার বউও সেই টাউনের, তার পুরো জিনিসটাই সেই টাউনের। ও কিন্তু ইংল্যান্ডেই জন্মেছিল, আপনারা অনেকেই জানেন যারা ফুটবলের আর কি, আমার থেকে অনেক বেশি জানেন এইসব ধরনের কুইজের ব্যাপার স্যাপার, বাঙালিরা খুবই ভালো জানে। তো এটাও জানেন যে হাল্যান্ড কেন নরওয়েতে খেলে, হাল্যান্ডের বাবার একটা গল্প আছে, হাল্যান্ড এখন ওই অদ্ভুতভাবে হাঁটে, অদ্ভুতভাবে ছোটে, ওই জিনিসগুলো নিয়ে মিয়ে ছড়িয়ে গেছে, এবং ও সেটাকে ফায়ার করে আরো। জানেন যে মিলিয়ন্স অফ ফলোয়ার্স ও পেয়েছে এই ওয়ার্ল্ড কাপে খেলতে এসে, কারণ ও কোনো কিছু সিরিয়াসলি নিচ্ছে না। পায়ে বল এলে হাঁটতে হাঁটতে গোল ফল দিয়ে দিচ্ছে, আর কিচ্ছু সিরিয়াসলি নিচ্ছে না, বুট ফুট কিনছে, হ্যাঁ, ঘুরে ফুরে বেড়াচ্ছে, গায়ে হাওয়া লাগাচ্ছে, খাচ্ছে ফাচ্ছে, অসাধারণ অসাধারণ মাল একটা। এবং ওই যে নরওয়ের পুরো রা রা করছে ওরা, নৌকো চালাচ্ছে, ওটা দেখে আমি ভাবছিলাম যে বাঙালি তাহলে কি করতে পারে, যে ওরা তো নৌকো চালায়, আমরা কি চালাই, তো এইটা কি হতে পারে, বাঙালি কি করবে, মানে ওদের যেরকম করছে, আমরা কি করব, এইটা একটু বলুন তো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে, আমি জানতে খুবই আগ্রহী যে আমরা কিভাবে নিজেদের উদ্বুদ্ধ করতে পারি। এবং হাল্যান্ডের মতো, আচ্ছা অত দূর গেলাম না, অ্যাটলিস্ট একটা মানে মানুষ, মানুষের পায়ে বল, বলের পায়ে মানুষ, মনে আছে মানুষ, একটা মানুষ আবার হোক নাকি, এটাও পাবো না। আচ্ছা, আমরা চলে যাই এবারে ফিল্মের কথায়, কারণ সফট পাওয়ার বললাম, ইংল্যান্ড হার্ড খেলেছে, এবার ফিল্মের ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড সফট। কিন্তু সেখানে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যেটা বড় বড় সব ইউটিউবার, এবং আমি তো জাস্ট শুরু করলাম, এবং আমি চেষ্টা চরিত্র করি এসব করার, ঠিক করে উঠতে পারি না, শিখছি। সুতরাং সেই লেসনের মধ্যে লেসন নাম্বার 1 হচ্ছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আমাকে বলতে হবে, তাই আমি বলছি আপনারা করুন, চ্যানেলটাকে ঘোরান, মানে বাড়ান, মানে তুলে ধরুন আমাদের আর কি, পাশে দাঁড়াতে বলছি না, হাঁটতে বলছি সাথে, মার্চ ফাচ করুন আমাদের সাথে, কারণ এবারে আমরা আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাব অড স্পেসকে, আপনিও সেই জায়গায় আসতে পারেন, কিংবা চলে আসতে পারেন oddspace.fun-এ। এই দেখুন এখানে লিঙ্কটা দিলাম, এইখানে লিঙ্ক টুক করে ক্লিক করুন আমার বাটনে, এবং টক করে পৌঁছে যান আমাদের সাইটে। এছাড়াও চলে আসতে পারেন ফিজিক্যালি আমাদের দোকানে, স্টুডিওতে, সেখানে বিভিন্ন রকম প্রোগ্রামস হয়, এবং আমাদের সোশ্যালস ফলো করুন, তাহলে জানতে পারবেন কখন কি প্রোগ্রাম হচ্ছে। কিছুদিন আগেই গৌতম দার জন্মদিন সেলিব্রেট হলো, আমরা এখন ফসিলসের সাথে F7 এর মার্চ লঞ্চ করেছি, সেগুলো আমাদের oddspace.fun-এ পাওয়া যাচ্ছে, এবং আমাদের ফিজিক্যাল জায়গাটা যেটা লেক গার্ডেন্সে, সেখানেও পাওয়া যাচ্ছে। সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আরো আমাদের সাপোর্ট দরকার, বাংলা অরিজিনাল ম্যাটেরিয়াল যদি করতে হয় আরো, তাহলে আমাদের আপনার সাপোর্ট দরকার। ফিরে আসি ফিল্মে। ফিল্মে কিন্তু ইংল্যান্ড সফট, কারণ ফিল্মে আমেরিকা হার্ডার, মানে সবেতেই আমেরিকা হার্ডার। আজ গত 70 বছর ধরে ইংল্যান্ড আস্তে আস্তে করে নিচের দিকেই যাচ্ছে, এম্পায়ার, মানে এম্পায়ার পুরো আর কি ওদের ছিটকে ফিটকে গেছে, অনেকদিন তো করলো, এবার আমেরিকাও ছিট করছে আস্তে আস্তে করে, দেখতে পাবেন এই সব ডাউনওয়ার্ড যে এম্পায়ার গুলো, সেটা যখন ট্র্যাজেক্টরি গুলো আমরা দেখি, তখন নিচের দিকে এলে তখন তাদের না খুব আত্মগ্লানি হয়। যেমন ফ্রান্সেরও হয়েছে, এত রেফিউজি অ্যাকসেপ্ট করে ওরা, বেলজিয়ামের হয়েছে, ওরাও অনেক রেফিউজি অ্যাকসেপ্ট করে, কারণ ওদের আত্মগ্লানি হয়, অনেক পাপ করেছে তো। এবার অনেক পাপ করার পরে কি হয়, তখন কামাখ্যা যেতে হয় অল দ্য ওয়ে, মানে তারাপীঠ গেলেও হবে না, মানে মা জাস্ট শুনছেই না কথা। তো এইসব প্রণামী ফোনামি চড়াবার জন্য, যেটা আবার চুরি হয়ে যাবে টাক করে, সেই জন্য ওরা সফট ভাবে, ব্রিটেন বিভিন্ন রকম ভাবে
সিনেমাকে সাপোর্ট করেছে গত 20 বছর ধরে। খুবই ভালো, অসাধারণ, 20 কেন বলছি, আরো বেশি, 30 বছর তো বটেই ধরে দুর্ধর্ষ সমস্ত ফিল্ম মেকার এবং দারুণ সিনেমা। আজকের গল্প মানে তখনকার আজ আর কি, এখনকার আজেরও গল্প বলছে ওরা। আমরা যেটা বলে উঠতে পারছি না। তো ওই সময় আমি যখন ফিল্ম করতে শুরু করি তখন একটা ছবি দেখি যেটা, তখন আমি বেশিরভাগ ক্ষেত্রেই সিনেমা দেখতাম যেগুলো মিউজিক কেন্দ্রিক, কিংবা মিউজিকটা খুব ভালো, মানে সাউন্ড ট্র্যাকটা কেউ একজন প্রডিউস করেছে সেটা দেখে আমি সিনেমাটা দেখছি। মানে ডিরেক্টর কে আমি জানি না, কিন্তু এক্ষেত্রে ডিরেক্টরের নাম বোধহয় জেরি কিগান, না জেরি ক্যারিগান, ক্যারিগান, জাস্টিন ক্যারিগান। আমার এই নামটা মনে ছিল না, সত্যি কথা বলছি। আমার যেটা মনে আছে সেটা হচ্ছে সিনেমাটা, যেটা উনি 23-24 বছর বয়সে করেছিলেন, জাস্ট পাস আউট করেছে ফিল্ম ইনস্টিটিউট থেকে। ওরই মেন্টর ওকে প্রডিউস করে সিনেমাটা, প্রায় মানে খুবই লো বাজেটে করা, হিউম্যান ট্রাফিক বলে একটা সিনেমা। তো এইটা কি করছিল তখনকার যে ইংলিশ, মানে লন্ডন, প্রপার লন্ডন না হলে চারিপাশের যে ছোট ছোট শহরগুলো, উপশহরগুলো, সেখানে যারা থাকে খুবই গরিব, ঠিক আছে, তারা মানে জিন্সের দোকানে কাজ করে একটা ছেলে। 5 days a week, having to act like C3PO in this wanky store. Well, that's me, I'm afraid. The legend in my own ego. You should check out my friends. Coop dreams of being the world's top club spinner. But he can't. বিরাট ওয়্যার হাউস সেখানে, সেকেন্ড রিজেক্ট ওয়্যার হাউস, বুঝতে পারছেন, মানে ভালো রিটেল দোকান নয়, সেখানে চকচকে মেয়েদের রেখেছে। এই মালটা একটা চোদনা মাল, তাকে এই ওয়্যার হাউসে রেখেছে। প্রথম মানে বিভৎস। তো দুর্ধর্ষ সিনেমা। এটাতে আমরা দেখতে পাই যে কিভাবে মিউজিক কালচার ওদেরকে, মানে ওখানকার গান্ডুদের কিভাবে মানে উত্তেজনা দিচ্ছে, ওদের জঘন্য জীবনটাকে একটুখানি আনন্দ দিচ্ছে, এবং একটা সাবকালচার গড়ে উঠছে। দুর্ধর্ষ সিনেমা, এটা দেখে ফেলবেন। কিন্তু এরপরে যেটা হলো সেটা হচ্ছে, আরো যেই আমি খুঁড়তে আরম্ভ করলাম, বেরিয়ে পড়লো দুটো মাইকেল। মধুসূদন না, মধুসূদন ফুটবলও খেলেননি, ফিল্মও খেলেননি। আপনি কি করে এক্সপেক্ট করছেন আমি মধুসূদনের কথা বলবো? এটা কিন্তু ঠিক নয়। আমি বলছি দুই মাইকেলের কথা। প্রথম মাইকেল, উইন্টার বটম, 24 Hour Party People বলে একটা সিনেমা। Manchester, birthplace to the railways, the computer, the bouncing bomb. In 1976, if you wanted to see the most exciting bands in the world, they were on a regional show coming out of Manchester. My show. I'm Tony Wilson. স্টিভ কুগান, একই বিষয় একই, যে যেন মানে এমটি ওয়্যার হাউসে কারা এসে ইলেকট্রনিক মিউজিক বাজাচ্ছে আর পাগলের মতো লোকজন নাচছে, আর একটা অবভিয়াসলি একটা সাইকোট্রপিক সাবস্টেন্সের সেখানে একটা ইউজ ছিল। সেটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই সময় কেন এখনো আছে। Steve Coogan in the international smash comedy It's like Scooby-Doo, isn't it? Because they had a bus, didn't they? It is a little bit like Scooby-Doo. that takes you back আনন্দ করার জন্য, জীবনের যা সংশয়, উদ্বেগ, সমস্ত কিছু কাটিয়ে ওঠার জন্য মানুষ প্রস্তুত নয়। সমাজ তাকে সে অস্ত্র দিচ্ছে না এটা বোঝবার, যে আমার মাথাটা কেন এত ঝিমঝিম করছে, কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না, কেন আমার বাবা মা কাকিমা যা যা বলে গেছে সেগুলো সব মিথ্যে, কিংবা আমি মেলাতে পারছি না জিনিসপত্র। বেশিরভাগ লোকেরই মনে হচ্ছে, তখন সে কি করবে, চেষ্টা করবে সত্যিটাকে খুঁজে বার করে, যে আমি কে, কেন, কিভাবে, কি 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 এই ভগবান। একটা অপশন হচ্ছে ভগবানের দিয়ে চলে যাওয়া। এবার যারা সেটা যেতে পারে না তারা কি করবে, যেমন আমি দেখলাম যে পৃথিবীর অর্ধেক যদি ভগবান বিশ্বাস করে, তাহলে অন্যটা ভগবান বিশ্বাস করে না, ইকুয়ালি ভাবছি, কিংবা আমরা হয়তো কম, ঠিক আছে ছেড়ে দিন। কথা হচ্ছে যে এটা বলছি না অ্যাবসলিউট এথিস্ট, ঠিক আছে, এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ কিছু একটা জিনিস আছে, ম্যাজিক, সেই ম্যাজিকটা মিউজিকে আছে, সেই ম্যাজিকটা এই সাবকালচারে আছে, যে এই ভালোবাসায়, যেই প্রেমে আমি এত মগ্ন হয়ে যাচ্ছি যে কৃষ্ণ প্রেম আর এই প্রেমের মধ্যে আমি ডিফারেন্স খুঁজে পাচ্ছি, ওটাই আমার কৃষ্ণ প্রেম। এই ধরনের একটা সাবজেক্ট কিভাবে এত ইন্টারেস্টিংলি, এত মজা করে, কমপ্লিটলি মানে সেলফ ডেপ্রিকেটিং ভাবে কিভাবে প্রেজেন্ট করা যায়,
সেটা আমি শিখি অনেকটাই এইসব ব্রিটিশ ফিল্ম থেকে, যেমন 24 Hour Party People। এছাড়াও মাইকেল উইন্টারবটম আর স্টিভ কুগান দুর্ধর্ষ সব জিনিসপত্র করেছেন একসাথে। আপনারা প্লিজ দেখবেন। আর স্টিভ কুগানের যে ডেপিকশন অফ মধ্যবিত্ত মধ্যবিত্ত ইংলিশ অসাধারণ। মানে আমাদের এখানে ওরকম ভাবে হয়তো এখন বিটকেল বাঙালি যেরকম করছে, সেই টাইপের একটা ব্যাপার ওই সময় ওনারা করছিলেন। এবার আসি মাইকেল নাম্বার 2, সবচেয়ে ইম্পর্টেন্ট মাইকেল, এবং তিনি নিজেকে মাইক বলেন, কে দিয়ে। এনার সাথে আমার দেখাও হয়েছে, কারণ এনাকে আমার সবচেয়ে পছন্দ। ঘটনাটা ঘটে যে আমি হঠাৎ করে একটা সিনেমা পাই, সিনেমাটার নাম টাইম কোড, এবং কোনো কাভারে কোনো ছবি ফবি নেই, শুধু কাভারটা ব্ল্যাক, ঝিরিঝিরি, এবং টাইম কোড লেখা আছে যেভাবে টাইম কোড হয় আর কি। টাইম কোড মানে সিনেম্যাটিক একটা শব্দ। অনেকেই টাইম কোড ভাবছেন যে টাইম কোড, ঠিক সেটা নয়। এটা হচ্ছে সিনেম্যাটিক টাইম স্ট্যাম্প, অর্থাৎ যখন আমরা ফিল্ম বানাই তখন এটাকে আমরা টিসি বলি। টাইম কোডটা ইমপ্রিন্ট হয়ে থাকে, সেটা যখন আমরা শুট করছি তখন ইমপ্রিন্ট হয়ে থাকে, টিল দ্য এন্ড আমাদের এটা ইমপ্রিন্টেড থাকে, যাতে ম্যাচ করা যায় একদম ফ্রেম দেখে, মানে আওয়ার, হ্যাঁ, মিনিট, সেকেন্ড, ফ্রেম, এই হিসেবে 4টে জিনিস থাকে, এবং এইভাবে আমরা ডিটারমিন করি কোন শট কোথা থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল যখন ফিল্মে কাজ হতো, কিন্তু এটা ডিজিটালের ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট, কারণ টাইম কোড ছাড়া ম্যাচিং করা খুব মুশকিল। অবভিয়াসলি অদ্ভুত নাম, অদ্ভুত কাভার, আমি নিয়ে নিয়েছি, দেখতে আরম্ভ করলাম, অদ্ভুত ছবি। প্রথমত সিনেমাটা শুট হচ্ছে PD 150 বলে ওই সময় একটা ক্যামেরা ছিল, সেটা দিয়ে। আমার উত্তেজিত লাগছে কারণ আমার আছে PD 150, এইটা দিয়েই শুট করেছে। আমি তো ছবিটা দেখেই বুঝতে পারছি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো পুরো স্ক্রিনটা 4টে স্ক্রিনে ডিভাইডেড, 1 2 3 4, 4টে স্ক্রিন আছে, কোনো এডিট নেই, কোনো কাট নেই, মানে রিয়েল টাইম হচ্ছে। I'm going to leave you. এবং কেন হচ্ছে? কারণ ওই সময়কার ভিডিও ক্যামেরাগুলো PD 150 মতো, যেগুলো আমরা ডিভি টেপে শুট করতাম, সেখানে আমরা 90 মিনিট টেপ পেতাম, তার মানে 90 মিনিট ওটা চলবে রিয়েল টাইম। মাইক ফিগিস ফুটবলের ভক্ত, আমার ধারণা যে উনি ফুটবল আর ফিল্ম এই জিনিসটাকে এক করে দিলেন। ফুটবলও একটা 90 মিনিট ম্যাচ, উনি সিনেমাটাকে রিয়েল টাইম করে দিলেন, যে এই রিয়েল টাইমেই খেলা হবে প্রথম থেকে শেষ, ঠিক আছে, কোনো কাট থাকবে না। 4টে ক্যামেরা 4টে লোকেশনে আছে, এবং 4টে গল্প চলছে একসাথে। সকাল 9টায় শুরু হলো শুটিং, ঠিক ছিল হয়তো 4 বার হবে। তাবড়ো সব অভিনেতা, জুলিয়ান স্যান্ডস, যিনি আর কি মাইক ফিগিসের ফেভারিট অ্যাক্টর এবং সাংঘাতিক অ্যাক্টর, উনি আছেন, বার্ট রেনল্ডস, সালমা হায়েক, অসাধারণ সব অদ্ভুত সব লোকজন, ঠিক আছে, তারা এই অদ্ভুত এক্সপেরিমেন্টটা করছে। Somebody was caught embezzling money. There's been a couple rumors. You don't know what this means to me. It's a dirty subject. Why do you always do this to me? I give you my love. অনেক সময় এমন হচ্ছে যে একটা স্ক্রিনে একটা সিনে সেখানে অ্যাক্টর কিছু করছেই না, সে ঘুমিয়ে পড়লো, আর সেটাই রিয়েল টাইম হচ্ছে, ঠিক আছে। আপনি দেখছেন স্ক্রিন নাম্বার 3, কারণ 9টা থেকে 11টা শুটিং করার পরে ওদের সেকেন্ড টেকেই হয়ে গেছিল, ওরা টাক করে নিয়ে আসে স্টুডিওতে, ফাট করে বসিয়ে দেয় সেট আপে, এবং হয়তো ওরা তখন ফাইনাল কাট প্রো ইউজ করছে, 4টে স্ক্রিনে ব্রেক করে দেয়, এডিট করতে হচ্ছে না। এবার সাউন্ড দিয়ে ঠিক করা হচ্ছে যে কোনটা দেখবে না। সাউন্ডটা লে করা হয়ে গেল, ইমিডিয়েটলি সেই স্টুডিওতেই মাইক ফিগিসের নিজের ব্যান্ড আছে। বুঝতে পারছেন, আমার গুরুরা না সবাই এসব অলরেডি করে ফেলেছে। আপনারা যেটা ভাবছেন যে আমি কি র্যাপারও, এই মিউজিকও করে, ফিল্মও করে, এই করে ওই করে, আরে কাউকে দেখে তো শিখেছি। হ্যাঁ, এরাও করে, মানে এখনো করে, আগেও করতো। এবার ওই মালটা চালিয়ে ওই ব্যান্ডটা অ্যাকচুয়ালি রিয়েল টাইম বাজাচ্ছে, 90 মিনিট বাজালো, মিউজিক হয়ে গেল, লাইভ রেকর্ডিং হলো, লাইভ মিক্স হলো, একটা পাস হলো, রাত্রি 9টায় প্রিমিয়ার। মানে সিনেমাটাকে ডিসরাপ্ট করে দিয়ে পুরো। এবার দেখলে, আমি জানি না, আমি দেখিনি অনেকদিন সিনেমাটা, আপনারা দেখুন, দেখে বলুন আমাকে যে সিনেমাটা এখনকার সময়ে কি দেখা যাচ্ছে, আর আপনারা কি দেখতে
পারছেন? কারণ ওই সময় বিরাট পপুলার ছিল সিনেমাটা। এরপরেও উনি এই সেম ফরম্যাটে আরেকটা ছবি করেন, হোটেল রুম। আমার সবচেয়ে পছন্দের ওনার কাজ হচ্ছে লস অফ সেক্সুয়াল ইনোসেন্স। অনেকগুলো হালকা পানু গোছেরও উনি সিনেমা করেন, যার জন্য আমার খুবই পছন্দ উনি। এই ধরনের বজ্জাত লোকই ভালো ভালো সিনেমা করে। এই জন্যেই আমি কিছু করতে পারছি না, মানে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি কিন্তু পারছি না, কারণ আমার গুরুরা কেউ বলছে না যে ভালো মানুষ হলে তুমি এসব কাজ করে ফেলতে পারবে। আমরা যে বজ্জাতিটা করি সে বজ্জাতিটা তো বলেই করছি, যে যেরকম বজ্জাতি এখন হাল্যান্ড করছে ওটা বজ্জাতি না। এই সবাই এত ফিটনেস, প্লাগ ফাগ লাগিয়ে মাথায় এফে লাগিয়ে ছুটছে ফুটছে, এমবাপে প্রচন্ড প্র্যাকটিস করছে, হাল্যান্ড বা বুট কিনছে। এটা কি মিম বানাচ্ছে? বজ্জাতি তো ডিসরাপশন। বজ্জাতি আর কিছুই না, ডিসরাপশন। কারণ ডিসরাপশন ছাড়া কোনো রকম পরিবর্তন সম্ভব না। এই একটা বাজে কথা বলে ফেললাম, এর জন্য আমি অত্যন্ত দুঃখিত। আর বলবো না কখনো, পরিবর্তন হতে থাকবে। আপনারাও দেখতে থাকুন ফিল্ম ফুটবল আমার সাথে। আমার নাম কিউ। আগামী এপিসোডে দেখা হচ্ছে।